সপ্তম দফার ভোট আজকে শেষ হয়ে যাবে, কতটা আশাবাদী? ভীষণ আশাবাদী। গোটা দেশে মানুষ শান্তির জন্য ভোট দিচ্ছে, যাতে দেশে শান্তি ফিরে আসুক, মণিপুর থেকে কাশ্মীর পর্যন্ত। এবং দ্বিতীয়ত শান্তিতে ভোট হোক, এটাই আমরা চেয়েছিলাম, অবাধ এবং সুষ্ঠু হোক, নিরপেক্ষভাবে হোক, রক্তপাতহীন হয়। ভোট যদি রক্তপাতের মধ্য দিয়ে হয়, গুন্ডামির মধ্য দিয়ে হয়, তাহলে ভোটের পরেও ওই রকমই একটা ব্যবস্থা তৈরি হয়। সেজন্য গুন্ডামি মস্তানির বিরুদ্ধে। আর ভোট যদি লোভে প্রলোভনে টাকা দিয়ে হয়, তাহলে টাকা রাজত্ব হয়। তখন আমাদের মুখ্যমন্ত্রীকে তো বলতে হয় মাটি টাকা, টাকা মাটি। রামকৃষ্ণ মহাশয় যেটা বলেছেন তার বদলে বলতে হয় যত মাটি তত টাকা। তো এই যে পাল্টে গেছে জিনিসটা, আবার আমাদের রুটে ফিরে আসতে হবে। বাংলা তার নিজের স্বমহিমায় ফিরে আসুক, স্বগরিমায় ফিরে আসুক, তাহলে দেশটাও ফিরবে। কাল আমরা দেখতে পাই যে ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে খুব বেশি মানে সন্ত্রাস হচ্ছে। একদম কাল রাত্রির থেকে হচ্ছে। আচ্ছা, ডায়মন্ড হারবার আজকে হচ্ছে সন্ত্রাস, ওটা সন্ত্রাস কবলিত এলাকা। যেমন সন্দেশখালী ছিল বা রাখার চেষ্টা করা হয়েছে, এরকম ডায়মন্ড হারবার কেন্দ্রের 4টি বিধানসভা কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে গুন্ডাদের রাজত্ব চলে, আর পুলিশ সেখানে তাদের সেবা করে, লুটেরাদের রাজত্ব চলছে। এবং এই ভাইপো এইরকমই একটা একতন্ত্র কায়েম করেছে ওখানে, ছোট্ট করে একটা মডেল। ডায়মন্ড হারবার মডেল মানে হচ্ছে যেখানে আমাদের ক্যান্ডিডেট ঢুকতে পারবে না, যেখানে মানুষ প্রচার করতে পারবে না, পোলিংয়ে বসতে পারবে না, আর লুট হবে, ভোট লুট হবে, জমি লুট হবে, প্রাকৃতিক সম্পদ লুট হবে, আর তারপরে লম্বা চওড়া কথা বলবে। আসলে লোকে তাদের তৃণমূলের আসল স্বরূপটা বুঝে নিচ্ছে। এবং বিজেপি এত অপদার্থ, তারা ওটাকে এই লিস্টটা দিয়ে দিয়েছে। যেমন বাংলাকে এতদিন লিস্ট দিয়েছে যে তোমরা লুট করো, তাহলে পিসি ভাইপো যেখানে থাকে সেখানে কোনো দল আসবে না বলে পুলিশ পাহারা দিয়ে আটকে রাখে। এই বাংলায় মানুষ স্বমহিমা যখন বাংলা ফিরে আসবে সগৌরবে, তখন ওই পিসি ভাইপোর একেবারে দালানে গিয়ে মানুষ বিজয় উৎসব পালন করবে। তাহলে কি 4 তারিখে লাল ঝান্ডা? আমি তো বললাম একেবারে অবশ্যই, শুধু লাল ঝান্ডা নয়, এবারে ইন্ডিয়া ব্লক লাল ঝান্ডার সঙ্গে তেরঙ্গা যুক্ত হয়েছে।